এটা একটা দারচিনি গাছ। আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি একটা নার্সারিতে বলছে এটা মশলা গাছ। মশলা গাছ বলতে এটা এই যখন এটার বয়স হবে ওই তখন এই ডালগুলো হয় দারচিনি। আপনি চটা চটা ভাব হয়ে এগুলো গাছ থেকে ছাল ওঠে, এগুলো হয় দারচিনি গাছ। তার পরবর্তীতে তেজপাতা বলা হয়। এই পাতাগুলো নিয়ে গিয়ে আপনি তেজপাতা যে সেন্ট, ওই তেজপাতাই একে বলা হয় তেজপাতা। দর্শক, আমরা এখন বসে আছি দালচিনি গাছের গোড়াতে এবং এটা সাধারণত এর যে কাঠগুলো রয়েছে এগুলো থেকে দালচিনি তৈরি হয় এবং এর পাতাগুলো দিয়ে আপনার তেজপাতা তৈরি হয়। অনেকেই আমরা দালচিনি বা তেজপাতা গাছের কথা শুনেছি। চাচার কাছে আজকে আমরা আসি, চাচার কাছ থেকে শুনবো এই গাছটি কিভাবে আপনার লাগালেন। বিশেষ করে আমরা এখন আছি চুয়াডাঙ্গা জেলাতে এবং চুয়াডাঙ্গা জেলার মাটি ফুল এবং ফলের জন্যই বিখ্যাত। দেখুন, চুয়াডাঙ্গা জেলার মাটিতে চাষা চাষ করেছেন দালচিনি গাছ। দালচিনি গাছের প্রধান বৈশিষ্ট্য যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এই যে ডালটা দেখছেন, মানে এতটা পরিমাণ ঘ্রাণ এতে, সত্যি যে কেউ এর ঘ্রাণে মনোমুগ্ধ, এই ঘ্রাণে যে কেউ এর প্রেমে পড়ে যেতে পারে। মানে এটা আপনার কাঁচা এই শুকনা ডাল থেকে যে পরিমাণ ঘ্রাণ আসছে, তাতে করে যদি এটা মাংসের ভিতরে দেওয়া যায় বা আপনার যে সকল রান্না জাতীয় জিনিসের ভিতরে দেওয়া যায়, মানে এতটা পরিমাণ ঘ্রাণ, সত্যি আমি এর ঘ্রাণটা শোকার পরে এতটা পরিমাণ ভালো লাগছে। বিশেষ করে দালচিনি গাছটা আপনারা দেখছেন, এই গাছের পাতাগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি, এগুলোকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি আপনার তেজপাতা হিসাবে। এবং দালচিনি গাছে এভাবে পাতাগুলো প্রতিনিয়ত আপনার গাছ থেকে পরিষ্কার করে দিতে হয়। এই যে শুকনা ডালগুলো পাতাগুলো দেখছেন, এই পাতাগুলোকে ফেলে দেওয়া লাগে, আর এই ফেলে দেওয়া পাতাগুলো ওই বাজারে বিক্রি করা হয় আপনার তেজপাতা হিসাবে। দেখুন এখন চুয়াডাঙ্গার মাটিতেই এরকম দালচিনি গাছ সাধারণত হচ্ছে। আর এই যে শুকনা গাছ ডালগুলো দেখছেন, এই শুকনা ডালগুলো দিয়ে মশলা তৈরি করা সম্ভব। এগুলো কিন্তু এই এলাকার মানুষগুলো এগুলো নিয়ে যায় এবং তারা কিন্তু রান্নার ভিতরে দিয়ে থাকে। তো এটা সাধারণত শখের বশে লাগানো এবং শখের বশে লাগিয়েই সাধারণত ফলন ভালো পাচ্ছেন। এবং চুয়াডাঙ্গা জেলাতেও বাণিজ্যিকভাবে কিন্তু এই গাছগুলো লাগানো যায়, কেননা আমাদের দেশের মাটিতেই এখন থেকে দালচিনি চাষ হচ্ছে। খুবই ভালো লাগলো। আর এই দেখছেন একটা মশলা গাছ। মশলা বলতে এটা একটা দারচিনি গাছ। আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি একটা নার্সারিতে বলছে এটা মশলা গাছ। মশলা গাছ বলতে এটা এই যখন এটার বয়স হবে ওই তখন এই ডালগুলো হয় দারচিনি। আপনি চটা চটা ভাব হয়ে এগুলো গাছ থেকে ছাল ওঠে, এগুলো হয় দারচিনি গাছ। তার পরবর্তীতে তেজপাতা বলা হয়। এই পাতাগুলো নিয়ে গিয়ে আপনি তেজপাতা যে সেন্ট, ওই তেজপাতাই একে বলা হয় তেজপাতা। তো এই মশলা জাতীয় এই গাছটা দেখে আমার খুবই পছন্দ হলো। এক সময় আপনার ওই নাটোর রাজশাহীতে বেড়াতে গিয়ে দেখলাম একটা নার্সারিতে বলছে মশলা গাছ। তো আমার এটা অনেকই পছন্দ হলো। ওই নিয়ে এসে সংগ্রহ করে রোপণ করে দেখা যাচ্ছে যে আসলেই একটা মশলা গাছ। আমরা বাজার থেকে কোনো তেজপাতা কিনে খাইনি। এই পাতাগুলো দেখা যাচ্ছে নিয়ে গিয়ে একটু হালকায় শুকিয়ে ওই মশলা জাতীয় তেজপাতা আমরা তরকারির ভিতরে বিভিন্ন গোশ মাছ এর ভিতরে আমরা দিয়ে খাই। তো এটা দেখেন সামান্য একটা আমি হয়তো সংগ্রহ করে এই গাছটা রোপণ করেছি, এটা থেকে আমরা মশলা পাই আর কি। যে এই চুয়াডাঙ্গা জেলাতে আমি প্রথম এই গাছটা করেছি। এই গাছটা থেকে দেখা যাচ্ছে যে বহু লোক দেখাশোনা এবং এই পাতা ফুতো নিয়ে গিয়ে খায় আর কি।